আমেরিকা এরকম সিদ্ধান্ত যে শুধু বাংলাদেশে দিচ্ছে তা না, তা দুর্নীতি সব দেশে আছে, আমার দেশেও আছে, সব দেশে আছে। দুর্নীতি ছাড়া কোনো দেশ আছে খুঁজে পাওয়া মুশকিল হবে। যদি প্রশ্ন করি আমেরিকার কাছে কি এই সমস্ত ইনফরমেশন আগে ছিল না বলে আমাদের যুক্তরাষ্ট্র, আমি একজন আমেরিকান নাগরিক হিসেবে বলতেছি, এটা বাংলাদেশের গণতন্ত্রকে মানে সমুন্নত করার পক্ষে কি কাজটা করবে? আমেরিকা কি খুব গণতন্ত্রের জন্য উঠে পড়ে লাগে? তাহলে পরে সৌদির সাথে বেস্ট ফ্রেন্ডশিপ করতে যাচ্ছে কেন? গণতন্ত্র কোথায় সেখানে? আমেরিকা যেগুলো বলে এই যে হিউম্যান রাইটস, রুল অফ ল কোথায় গাজায়? এমনকি ল যদি কোনো কাজ করে সেখানেও আমেরিকা হাত লাগায়। আজকে কিছুটা লজ্জাই লাগছিল যখন দেখলাম যে আইসিসি একটা প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে, সেখানেও তারা হাত দিচ্ছে। কেন তাদের বন্ধুর গায়ে হাত দেওয়া যাবে না? যাই ডক্টর সিদ্দিকুর রহমান, আপনার কাছে, আপনি নিজে, আমার মনে হয় আপনার কাছে আমি রিপোর্টটি একটু আগে পাঠিয়েছি, স্টেট ডিপার্টমেন্ট যে স্টেটমেন্টে দিয়েছে, এবং আপনি একটু আল রিয়াজের ইন্টারভিউ শুনেছেন। আপনার কি মনে হয় যে হঠাৎ করে এই ধরনের সিচুয়েশন তো এটা কেউ প্রত্যাশা করে নাই? এ সমস্ত সব তো রাজনৈতিক সিদ্ধান্ত, এটা তো প্রত্যাশা করা যায় না কখন কোন সিদ্ধান্ত কোন দেশ দেবে, সেটা সে দেশের উপর নির্ভর করে। আর আমেরিকা এরকম সিদ্ধান্ত যে শুধু বাংলাদেশে দিচ্ছে তা না, তারা সারা বিশ্বে যেখানে যেখানে তারা মনে করে এরকম সিদ্ধান্ত তারা দিয়ে থাকে। আর দ্বিতীয়ত কথা হলো যে একজন লোকের প্রতি আপনার সাউন্ড মিউট হয়ে গেছে আপনার। গণতন্ত্র বা যেমন রিয়াজ ভাই বললেন যে ম্যান্ডেট ছাড়া, ইলেকশন ছাড়া সরকার হলে এইভাবে হয়, তাহলে সারা বিশ্বে অন্যান্য দেশগুলোতে কেন হচ্ছে? সব দেশে কি ম্যান্ডেট ছাড়া সরকার আছে নাকি? ওটাও তেমন যুক্তিরও তেমন শক্তি, মানে খুবই মানে স্ট্রং রিজন না। এখন উনি যেভাবে কথাগুলো বললেন বা আমেরিকা যে স্যাংশন দিয়েছেন, মনে হচ্ছে যে বাংলাদেশ ধ্বংস হয়ে, বাংলাদেশ কি আগের মতো আছে না অনেক উন্নয়নের দিকে এসেছে বা অনেক কিছু অ্যাচিভ করেছে গত 15 বছরে? বিশেষ করে কথা হলো যে দুর্নীতি হয়নি এমনটি আমি বলছি না, দুর্নীতি সব দেশে আছে, আমার দেশেও আছে, সব দেশে আছে। দুর্নীতি ছাড়া কোনো দেশ আছে খুঁজে পাওয়া মুশকিল হবে। তবে এই আজকের আজিজ সাহেবের নিয়ে যে একটা ঘটনা, এটা বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশ জনগণের কাছে খুব একটা বিরাট কিছু ভাবে প্রতীয়মান হবে বলে আমার মনে হয় না। সরকারি ভাবে হয়তো নানান ভাবে আমরা বিব্রত বলবো, আমার মনে হয় না সরকারের খুব আর বিব্রত ফিল করার ব্যাপার আছে। উনি তো এখন তার পদে নেই, উনি এখন রিটায়ার্ড পারসন। ওনারা এই জিনিসগুলো এতদিন পরে বের করলেন কেন? আমি যদি প্রশ্ন করি আমেরিকার কাছে কি এই সমস্ত ইনফরমেশন আগে ছিল না? আমি একটু পড়েছি করাপশন গুলোর কথা বা তার ভাইকে নিয়ে, তখন তারা সেটা বলেনি কেন? এখন কেন তারা বলতে চাচ্ছেন? এটা হলো পলিটিক্স, এটা দেশীয় এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স যেটা হয় সেটাই হচ্ছে। এবং সেক্ষেত্রে আমি যেটা বলবো, এটা একটা এ নিয়ে খুব একটা হইচই করার কোনো ব্যাপার নাই। বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে। আমি এটুকু বলি। আমি এ ব্যাপারে আমেরিকা কি বললো, রাশিয়া কি বলবো, চীন কি বলবে, তাদের বলা তারা বলবে, কিন্তু বাংলাদেশের ব্যাপারে বাংলাদেশের জনগণই সে সিদ্ধান্ত নেবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। যাই জনাব ইব্রাহিম চৌধুরী খোকন, আপনি তো ডক্টর আলী রিয়াজের বক্তব্য শুনেছেন, দেন মাসুদ ভাই আপনার কাছে আসছি। জি জি, আমি মানে একটু সংক্ষেপে, অনেকে গুরুত্বপূর্ণ আছেন, কথা বলবেন। এটা ঘটনা ঠিক যে একজন রিটায়ার্ড মানুষের বিরুদ্ধে এখন কথা বলেন। রিটায়ার্ড না, প্রশ্নটা আমি বলি আপনাকে, প্রশ্নটা হচ্ছে যে তার স্বজনপ্রীতি এবং দুর্নীতি, এই দুটি বিষয়ে তারা উনি করছে, আমরা মনে করি যে আজিজ শাহ ফেরেশতা না, কিন্তু এইটা এখন যুক্তরাষ্ট্র বলে আমাদের যুক্তরাষ্ট্র, আমি একজন আমেরিকান নাগরিক হিসেবে বলতেছি, এটা বাংলাদেশের গণতন্ত্রকে মানে সমুন্নত করার পক্ষে কি কাজটা করবে? এখানে কোনো কাজ করবে না। তাইলে এটা একটা ফল জিনিস, আপনি এটা ফল প্লে করতেছেন, এই কানাই তুমি খেলাও কেন পেছন দিয়ে অন্য কিছুকে? আমার কাছে যেটা তথ্য আছে বা অনুমান নির্ভর কথা বলতে চাই না, এই জন্য নাম বলতেছি না, অন্য একটা বিষয় নিয়ে বার্গেনিং করার জন্য তারা আজিজ সাহেবকে এখন একটা ব্যবহার করছে। একটা মরা লোক বসে আছে, তার উপরে আপনি সে না আসলে এখানে কি হবে? আপনারা নিজেদের এইগুলো সামাল দেন। আপনারা যুক্তরাষ্ট্রের এখনকার যে অবস্থা চলছে, এই গাঁজা নিয়ে, মানুষ মারা নিয়ে, আপনারাই তো নৈতিক অবস্থা হারিয়েছেন এইসব কথাবার্তা বলার। ওকে, ডক্টর মাসুদুর রহমান আপনার কাছে যাচ্ছি। জি
এই ঘটনার দেখার দুইটা পার্সপেক্টিভ আছে। একটা হলো যে যেই ইয়েটা নেওয়া হলো তার বিরুদ্ধে, ইজ দ্যাট ফ্যাক্ট? যদি ফ্যাক্ট হয় তখন আরো অনেকে এই অন্যায় করছে এই বলে জাস্টিফাই করা যাবে না, এটা অন্যায়ই ছিল। এখন কেন পরে দিল আমি এটা আসতেছি একটু পরে, বাট এটা আপনাকে বুঝতে হবে যে অমুক দেশ অন্যায় করে তমুক দেশ অন্যায় করে তা আমিও করবো, ইউ ক্যানট ডু দ্যাট, ইউ ক্যানট জাস্টিফাই দ্যাট। অন্যায় অন্যায়, এটা হলো একটা পার্সপেক্টিভ। আর একটা পার্সপেক্টিভ হলো আমেরিকা যেগুলো বলে, যে সমস্ত সমুন্নত করা বড় বড় কথাবার্তা যেগুলো বলে তার একটাও তারা রাখে না, তাদের একটা ডাবল স্ট্যান্ডার্ড আছে। মানে যেহেতু এটা আমেরিকা করলো সেহেতু কিন্তু এখন আর অনেক মানুষেরই এটাকে যে গুরুত্বটা হওয়া উচিত ছিল। ধরেন আমেরিকা তার কিছু চেহারা দেখিয়ে দিয়েছে, চেহারা না দেখানোর আগে যদি করতো তাহলে ব্যাপারটা ভিন্ন রকম হতে পারত। যেটা একটা আর্মি চিফ উইথ দি গভর্নমেন্ট একসাথে এক প্রক্রিয়াতে, ডেফিনেটলি গভর্নমেন্ট ইজ রেসপন্সিবল, তা নাহলে পরে তো এটা আর্মি চিফ করতে পারে না। আর্মি চিফ আর গভর্নমেন্ট একসাথে মিলে করেছে যে অন্যায়গুলো করেছে, এগুলোর এখন আর তেমন কোনো এফেক্ট কি আছে? আমেরিকা কি খুব গণতন্ত্রের জন্য উঠে পড়ে লাগে? তাহলে পরে সৌদির সাথে বেস্ট ফ্রেন্ডশিপ করতে যাচ্ছে কেন? গণতন্ত্র কোথায় সেখানে? আমেরিকা যেগুলো বলে এই যে হিউম্যান রাইটস, রুল অফ ল কোথায় গাজায়? এমনকি ল যদি কোনো কাজ করে সেখানেও আমেরিকা হাত লাগায়। আজকে কিছুটা লজ্জাই লাগছিল যখন দেখলাম যে আইসিসি একটা প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে, সেখানেও তারা হাত দিচ্ছে। কেন? তাদের বন্ধুর গায়ে হাত দেওয়া যাবে না, এমন যে তার চেহারাটাকে এভাবে প্রকাশ করে ফেলেছে, ইটস এ ডাবল স্ট্যান্ডার্ড। এখন বাংলা মানুষ এই সুযোগটা নিবেই যে আপনারা যাই বলেন কোনো মানে কথাটাকে আগের মতন মূল্য আর দেওয়া যায় না। এই গাজার ঘটনার পরে তাদের যে চেহারা দেখেছি আমরা একটার পর একটা, তারা এখনো শিওর না যে জেনোসাইড হচ্ছে কিনা। ক্যান ইউ ইমাজিন দ্যাট? পৃথিবীর কোনো মানুষ, সমস্ত কলম্বিয়ার বেস্ট স্টুডেন্টস গুলো যান, এদেশের সবচেয়ে বড় লোকের ছেলের বাচ্চারা পরে হার্ভার্ডে MIT-তে ইয়েলে, তারা সব বেরিয়ে এসেছে। তারা বোঝে, গভর্নমেন্ট বোঝে না। গভর্নমেন্ট এখনো বোঝে না যে আসলেই জেনোসাইড হচ্ছে কিনা। তো এরকম একটা গভর্নমেন্ট যখন এরকম পদক্ষেপ নেয় তখন ওইটার মূল্যও এরকম ভাবে হয় আর কি। বাট অন্য পার্সপেক্টিভ হচ্ছে জেনারেল আজিজ ডেফিনেটলি হি ওয়াজ ইনভলভড, এবং এটা পরিষ্কারভাবে আল জাজিরা হ্যাজ শোন। এর থেকে মুখ লুকানোর কিছু নেই। সরকার বিব্রত কোনো কিছুতেই হয় না, কোনো কিছুতেই সরকার বিব্রত হয় না। আপনি মানে কথা আছে না, ওই যে যেটা আলী রিয়াজ ভাই বললেন, আমি কিছুটা একমত যে সুন্দরী বিধবারা সবার ভাবি হয়ে যায় আর কি। ম্যান্ডেট ছাড়া গভর্নমেন্টটা সুন্দরী বিধবা একই রকম, সবার ভাবি তারা, এখন সবাই প্রেশার দিবে তাকে এখন, এবং এটাই স্বাভাবিক।